বাঁধাকপিগুলো পিস পিস করে কেটে আমি একটা কাঠি করে এইভাবে কাঠি দিয়ে করে নিয়েছি। এবার একটা কড়াইয়ে জল দিয়েছি, সিদ্ধ করে নেব। জলটার মধ্যে দিয়ে দিলাম সব। আমার বাঁধাকপিগুলো হালকা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এখানে আমি একটা বাটার তৈরি করে নেবো বেসনের। এখানে আমি আদা রসুন পেঁয়াজের পেস্ট বানিয়ে নিয়েছি। এবার আমি একটা করে বেসনে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। সবগুলো কাঠি থেকে ছাড়িয়ে ছাড়িয়ে বেসনে চুবিয়ে আমি ভেজে নিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিচ্ছি। এইভাবে সবগুলোই একটা একটা করে কাঠি ছাড়িয়ে ছাড়িয়ে বেসনে চুবিয়ে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ভাজা তুলে নেওয়ার তেলেই আমি সাদা জিরে, লং, এলাচ, দারচিনি দিয়ে দিলাম ফোড়নে, আর দিয়ে দিলাম বেটে রাখা পেস্টটা। দিয়ে ধনে গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সব কিছু দিয়ে ভালো করে মশলাটা কষে নেব যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ে। আর এখানে আমি বাঁধাকপির পকোড়াটা বানিয়ে নিয়েছি। আর স্বাদ মতো দিয়ে দিলাম চিনি, কালার আর স্বাদ আনার জন্য। ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। এবার ভেজে রাখাগুলো দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আমার বাঁধাকপির রেসিপিটা হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়েছে। প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা তোমাদেরকে দেখালাম। যদি আমার এই ভিডিও রান্নার রেসিপিটা ভালো লেগে থাকে তো একটা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবে। পারলে পাশের বাটনটা, ইউটিউবের বেলটা বাজিয়ে দেবে, যাতে নতুন কোনো ভিডিও বানালে তোমাদের কাছে সবারই আগে নোটিফিকেশনটা চলে যাবে। তো কেমন লাগলো রান্নাটা একটু কমেন্ট করে জানাবে। সবাই ভালো থেকো, বাই।